হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি যখন চিকেন তো আমরা সবাই কম বেশি রান্না করি। চিকেন যে রান্না করি না তা না, আসলে প্রত্যেক দিনই বাচ্চাদের জন্য চিকেনটা রান্না করতে হয়। আর আমি যখন রিল আপলোড করি, অনেকেই আমাকে বলেন, আপু শুধু রিল আপলোড দেন, ফুল রেসিপিটা দিলে তো আমাদের উপকার হয়, বা আমরা যখন চিকেনটা ভালোভাবে রান্না করতে পারি না, তাদের জন্য বিশেষ করে বেশি উপকার হয়। তো আজকে আপনাদের জন্য আমার রেসিপি হচ্ছে চিকেন আলু দিয়ে। তো চলেন দেখি কিভাবে আমরা চিকেনটা রান্না করব। এখানে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, 6 থেকে 7 টেবিল চামচ দিতে পারেন, কমও দিতে পারেন, সমস্যা নেই। তারপর এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। আর পেঁয়াজ কুচিটা যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হবে সে পর্যন্ত আমরা অপেক্ষা করব। গোল্ডেন ব্রাউন হওয়ার পরেই বাকি সব মশলা অ্যাড করবেন, কারণ গোল্ডেন ব্রাউন না করে আমরা যখন মশলাগুলো অ্যাড করি, এতে রান্নার পরে সুন্দর কালারটা আসে না। আর গোল্ডেন ব্রাউন করলে কালারটা চলে আসে। তো এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সব গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, লং ও গোলমরিচ। তারপর অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা ও 1.5 টেবিল চামচ আদা বাটা। রসুন থেকে আদাটা একটু বেশি দিবেন। রসুন দিলে কি হয়, অতিরিক্ত রসুনের স্মেলে মাথা ঘুরে, খেতে ভালো লাগে না। তো রসুনের পরিমাণটা অবশ্যই মাথায় রাখবেন। আর এখানে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর সে সাথে দিয়ে দিব 1.5 চা চামচ মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়াটা অবশ্য আপনারা যদি ঝাল খেতে ভালো না লাগে, বা বাচ্চা যদি ঝাল খেতে না পারে, তাহলে মরিচের গুঁড়াটা অবশ্যই কমিয়ে দেবেন, এটা তো সবাই জানে। আর এখানে দিলাম 1 চা চামচেরও বেশি লবণ দিয়ে আমি সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মিশানোর পরে এখানে পরিমাণ মতো আমি পানি অ্যাড করে দিব, যেন মশলাটা অতিরিক্ত পুড়ে না যায়, বা ভাজার আগ পর্যন্ত আপনারা মানে একটু ভেজে নিলে কি হয়, মশলার কাঁচা যে একটা স্মেল থাকে সেটা চলে যায়। আর আমি জিরা দিতে ভুলে গিয়েছিলাম, তো এখানে দিয়ে দিলাম আমি 1.5 টেবিল চামচের চেয়ে কম জিরা গুঁড়া দিয়ে আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিলাম। আর পানিটা দেওয়ার পর আমি একটা চিকেন নিয়েছি। চিকেনটার ওজন হবে আপনার 1 কেজি থেকে একটু বেশি, তবে 1 কেজির কম না, এখানে 1 কেজির উপরেই হবে, কারণ চিকেনটা অনেক বড় সাইজের ছিল। তো এখন আমি মশলা পানি দিয়ে ঝোলটা মিক্সড করে ভালোভাবে, মানে মশলাটা পানির মধ্যে মিক্সড করে এখন দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে পুরা চিকেনটা, মানে 1 কেজির চেয়ে একটু বেশি হবে, এটা কম হবে না, ওজনে একটু বেশি হবে। আর চিকেনটা দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি চিকেনটা আমি। তো চিকেনটা দেওয়ার পর নেড়ে চেড়ে কষানো হয়ে গেলে, কষানোর জন্য কোনো পানি দেওয়ার দরকার নেই, কারণ আমরা মশলাতে যে পানিটা দিয়েছি ওই পানিটা দিয়েই আপনার কষানোটা হয়ে যাবে। আর চুলার আঁচটা থাকবে মিডিয়াম, হাই হিটে করার দরকার নেই, কারণ হাই হিটে করলে, যেহেতু আমি এখানে পানি দিয়েছি কম, হাই হিটে করলে পানিটা শুকিয়ে যাবে আর চিকেনের ভিতরে লবণ মশলার যে ব্যালেন্সটা ওইটা ঢুকবে না। হাই হিটে না দিয়ে মিডিয়াম হিটে দিয়ে চিকেনটা আমরা এখানে কষিয়ে নিব, এবং কষানোর জন্য এখানে ঢেকে দিব 10 মিনিটের জন্য, একবারে মিডিয়াম থেকে লো হিটে। তো এই কাস্ট আয়রনের ডাচপটগুলোতে অবশ্য রান্না বেশিক্ষণ সময় লাগে না। এই যে দেখেন, চিকেনটা কিন্তু অলরেডি আমার, মানে কাস্ট আয়রনের জিনিসগুলো অনেক হেভি ভারী হওয়ার কারণে রান্না করতে বেশি সময় লাগে না। তো এ পর্যায়ে কষানো হয়ে গেলে এক্সট্রা কোনো পানি অ্যাড না করেই আমি এখানে আলু দিয়ে দিলাম। আলুটা যদি আর না দেন সমস্যা নেই, আলুটা স্কিপও করতে পারেন, এটা যার যার পছন্দ। অনেকে আলু দিলে ভালো লাগে, আবার অনেকে আলু পছন্দ করেন না, এটা যার যার রুচির উপরে। তো এখনও কিন্তু চিকেনটা আমি কষাচ্ছি, যতক্ষণ না আপনার আলু চিকেনটা একবারে সেদ্ধ না হয়ে যাবে সে পর্যন্ত এটা মিডিয়াম আঁচে আমি কষিয়ে নিচ্ছি। আর কষানোর পরে এখানে আমি ঝোল অ্যাড করে দিব। তো কষানোর জন্য আমি আবারও ঢেকে দিলাম 5 মিনিটের জন্য, এভাবে। আর কষানো হয়ে গেলে ঢাকনা উঠিয়ে আমি পরিমাণ মতো এখানে ঝোল অ্যাড করে দিব। আর ঝোলটা আপনাদের পছন্দ মতো, আলু এবং চিকেনটা সেদ্ধ হয়ে যতটুকু যার পছন্দ ওই পরিমাপে অ্যাড করে দিবেন। আর যদি লবণ কম বেশি লাগে ওইটা আপনারা টেস্ট করে স্বাদ অনুযায়ী অ্যাড করে দিবেন।
তো ঝোলটা দেওয়ার পর আমি আবারও নেড়েচেড়ে এখন আবার চিকেনটা আমি ঢেকে দিব। এ পর্যায়ে আমি চিকেনটা নেড়েচেড়ে আবারও ঢেকে দিলাম এখানে 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর এখানে ঢাকনা উঠিয়ে দেখে নিচ্ছি আমাদের চিকেন এবং আলুর কি অবস্থা। তো চিকেন আলু অবশ্য খাওয়ার জন্য রেডি। তো আপনাদের কাছে চিকেন এই আলুটা কিসের সাথে খেতে ভালো লাগবে বলেন তো? আমি বলি আমারটা, যেহেতু আপনাদের কমেন্টে বলা ছাড়া উপায় নেই, তো আমি বলতেছি আমার কাছে এটা মচমচে পরোটার সাথে খেতে ভালো লাগবে। তো কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই জানাবেন। আর আরও মজার মজার ইয়াম্মি রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দিবেন। আমার চ্যানেলটি হচ্ছে সাইফুনস কিচেন। ইউটিউবে গিয়ে সাইফুন কিচেন লিখে সার্চ দিলেই আমার চ্যানেলটি চলে আসবে। আর আমার চ্যানেলটিতে আরও মজার মজার রেসিপি যদি আপনারা পেতে চান তাহলে চ্যানেলটিতে বেল বাটন ক্লিক করে দিবেন। এতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। যদি আমার রেসিপিগুলো ট্রাই করে বিন্দুমাত্র আপনাদের উপকৃত হন তাহলে আমার জন্য আর কিছু করেন বা না করেন একটু দোয়া করবেন যেন আমি ভালো থাকি, সুস্থ থাকি এবং সবসময় আপনাদের জন্য কাজ করতে পারি, নতুন নতুন রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি। তো দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।